কি হয়েছে রে? সকাল সকাল একটা খেঁচাখেচি কিসে? এই কি হয়েছে কি? হ্যাঁ, এটা কি বাড়ি না মাছের বাজার? এই চোদনা হরি, তোদের জন্য কিন্তু শান্তিতে বাড়িতে থাকতে পারবো না নাকি? আমি কিন্তু পরিচয় বলে দিচ্ছি, কালকে আমার জন্মদিন, এই বাড়িতে কিন্তু আমার জন্মদিন করতে হবে। এই কি জন্মদিন? ওইসব জন্মদিন করতে হবে না। জন্মদিন করতে গিয়ে আমার বাপ হাততাল করেছিল। কালকে বাড়িতে অল্প করে মাংস কিনে নিয়ে আসবো, ওটাই খেয়ে নেবা, জন্মদিন হয়ে যাবে। এই হ্যাঁ গো, ওই দাদু ভাই যখন এত করে বলছে তখন কালকে জন্মদিনটা করো না। এই বাচ্চা কাচ্চা মানুষ কোনোদিন তো এইভাবে বলেনি, এবার যখন বলছে তখন করোই না। আরে না, এমনিতেই খাটের তল থেকে বিড়ির মুতা করে খাচ্ছি। জন্মদিন করতে কত টাকা লাগে জানো? দাদু ভাই, এই বছর না তোমার জন্মদিন নিয়ে কিছু বলো না, বুঝলা? সামনের বছর তোমার জন্মদিন ধুমধাম করে করবো। আই ধুর না, এই সামনের মাসে তোমার জন্মদিনের কোনো মানে আমার জন্মদিন কালকে করতে হবে। এই মানে কালকে তুমি তোমরা আমার জন্মদিন না কেন? আমি কিন্তু ভুদাই বাড়ি থেকে চলে যাবো বলে দিচ্ছি। এই শান্তি ছিল তো কি বলে? তুই থাম। আচ্ছা দাদু ভাই, এই কালকে তোমার জন্মদিন আমি করতে পারি, কিন্তু ছোট করে করবো, হবে তো? হবে তো? আচ্ছা ঠিক আছে, যাও। তোমার জন্মদিন কালকেই হবে। তুই জানলার ওখানে দাঁড়িয়ে কি করছিস? আরে তোমাকেই তো খুঁজছিলাম, কোথাও দেখতে পাচ্ছিলাম না, তাই ভাবলাম ঘরে আছো কিনা। এত সকাল সকাল আমাকে খুঁজছিলিস কেন? কোনো দরকার নাকি? এই হ্যাঁ গো, গুরু পাঠালো তোমাকে ক্লাবে ডাকছে। পল্টুদা ডাকছে? আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি বাজারের ব্যাগটা রেখে আসছি। আচ্ছা ঠিক আছে। এই জিনি, আমি বাজার থেকে চলে এসেছি। আজকে এত তাড়াতাড়ি চলে আসলে যে? এ কি গো, তুমি কি করছো? ওমা, কি আবার করবো? স্নান করে আসলাম, শাড়ি পরবো না? এই শাড়ি পরবো মানে? তুমি কি তাহলে এতক্ষণ এখানে দাঁড়িয়ে সায়া ব্লাউজ পরছিলে নাকি? তুমি মনে হচ্ছে কিছুই জানো না, শাড়ি পরার আগে তো সায়া ব্লাউজ পরতে হয়। ব্যাপারটা কি হলো? বউ ঘরের ভিতরে সায়া ব্লাউজ পরছিল, আবার কালু তো ওইদিকে জানলার কাছে দাঁড়িয়ে ছিল। তার মানে কালু খানকে ছিল এতক্ষণ আমার জানলার কাছে দাঁড়িয়ে দিয়ে আমার বউ সায়া ব্লাউজ পরানো ছিল। সারা বেজন্মা বাচ্চা, এখন এত বড় সাহস! ওকে, তুমি এইভাবে গালাগালি করছো কেন? গালাগালি করছো মানে? সারা ছিনাল মাঝে তুই কতবার বলেছিস জানলা দরজা বন্ধ রাখবি? শাড়ি পরার আগে যে জানলা দরজা বন্ধ করতে হয়, তোর সেইটুকু ভালো ঠেলি? ওই শান্তি ছিল, কালু এসে আমার সামনে গেল। অনেকদিন ধরে ভাবছিলাম জানো, তোমাকে একটা কথা বলবো, কিন্তু লজ্জায় না বলতেই পারিনি। কি এমন কথা যে বলতেই পারোনি? আমি তোমাকে খুব ভালোবাসি দিদিনি। এই তুমি সত্যি বলছো? সত্যি তো বলছি, চলো না পাক করে। বাড়া, এটা স্বপ্ন ছিল? শালা সেগো মাইটা দেখি স্বপ্নের ভিতরে শান্তি দেবে না। তাহলে সবাই মিলে চলে যাবে কিন্তু রে, আর যাওয়ার সময় কিন্তু দুজনকে সাথে করে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, যাবো। এই কে রে বড়া? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সাথে কথা বলছো? কেউ কি এসেছিল নাকি? হ্যাঁ গো, ফুটো ঠাকুর পড়ছিল, ফাটা এসেছিল। ফাটা এসেছিল? কেন, ওই গুড মর্নিং করতে এসেছিল? কি, নিজের মেয়ের বয়সে ওইটুকু একটা বাচ্চা ছেলের সাথে এইভাবে গালাগালি করছো কেন? আর বাচ্চা ছেলে বাড়িয়ে না তো, ওই সুরে বাচ্চা কিনা আমি হারে হারে চিনি। শালা বাঞ্চোরটা বিচিটির হাড়ি বাপের ওপর দিয়ে যায়। তা ও এখানে কি বাজিতে এসেছিল? আরে কালকে তো ফাটার জন্মদিন, তাই ও সবাইকে নিমন্ত্রণ করতে এসেছিল গো। বললো আমরা সবাই মিলে যেন কালকে সকাল সকাল ওদের বাড়িতে চলে যাই। জন্মদিন না বাল, ওই সবই আমার গুদ মারার টাই।
তোর ছেলের কালকে জন্মদিন, এটা আমি শুনলাম। শুনলি মানে? তোকে আবার কে বললো? আরে তোর ছেলে আজকে দুপুরবেলায় আমাদের বাড়িতে এসে নেমন্তন্ন করে গেছে। আমি তো ভোদা তখন ঘুমাচ্ছিলাম, ফাটা তোর বৌদির কাছে এসে বলে গেছে কালকে যেন সকাল সকাল আমরা সবাই চলে যাই। এই একটা সুরের বাচ্চা আমার জীবনটা পুরো খালখাল করে দিল রে পল্টু। লেওড়া টাকার অভাবে 3 দিন ধরে বিড়ি খেতে পারছি না। বিড়ি কেমন খেতে হয় ভোদার বাবা সেটা ভুলে গেছি। আরে শান্তি ছেলে সকাল থেকে শুরু করেছে, ওর নাকি কালকে জন্মদিন করতে হবে। ভোদা এইসব কি মারা যায় বলতো? হ্যাঁ কি আর করবি বল, এই সবই হলো কপাল। আর তোর ছেলের জন্মদিনের দায়িত্ব তোর বাবা নিয়েছে, তুই ফালতু অত চাপ নিস না। ভোদা তুই কি বলছিস বলতো? চাপ নেবো না মানে? চল না, আমি 5 টাকা দিলে পাই না। আজকে ফাটার বেলা জন্মদিন করতে হবে আর আমার ঢ্যামলা বাপটা লাফিয়ে উঠলো। পল্টুদা, এই কালু কোথায় গো? কালু কোথায়? ডাকো, সুরে বাচ্চাকে ডাকো। তার মানে ছেলেটার এত বড় সাহস, ও সেটা আজকে ভেঙে ফেললো। এই লেওড়া, তুই আবার কালুর উপরে এত খোঁচে আছিস কেন? ও কি তোর পাকা ধানে মই দিয়েছে নাকি? চোদনার বালটা মই দিলেও তো মেনে নিতাম। ওই সুরে বাচ্চা আমার বাস দিয়েছে বাস। ডাকো ওকে ডাকো। আরে কালু তো আজকে সকাল থেকে ক্লাবে আসেনি, ওকে আর কি ডাকবো? এই কালু আবার তোর কি এমন করলো সেটা তো বলবি। কি আবার করলো? বাড়া সকালবেলা বাজার করে আমি বাড়ি ফিরতে দেখি কালু আমার ঘরে জানলা কাছে দাঁড়িয়ে আছে। আমি যে ওকে জিজ্ঞাসা করলাম এখানে কি করছিস, আর অমনিও বললো তুমি নাকি ওকে আমাকে ডাকার জন্য পাঠিয়েছো। কি? আজকে সকাল থেকে তো আমি ক্লাবে আসিনি, এই কালুকে আবার তোকে ডাকার জন্য কখন বললাম? ওরে খানকি ছেলে, তার মানে ওর মেন মতলবই ছিল আমার বড় শাকলা দেখা। এই শাকলা দেখা মানে? আরে শুয়ে বাচ্চা কালু আমার ঘরে জানলা কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বড় শাকলা পড়া দিচ্ছিল। কি বলিস? এই কালু আবার এইসব করছিল? এই দেখো বড়দা, আমি কিন্তু তোমাকে শেষবার বলছি, তুমি ওই শুয়ে বাচ্চা ক্লাবে ঢুকেছি, এবার তুমি ওকে বের করে দাও। না হলে এই গাড় মারানিকে যদি আমি একবার বাগে পাই, ও ছাটা কিন্তু আমি ধরে ফেলবো। আরে বাবা দাঁড়া দাঁড়া, আগে এত উত্তেজিত হচ্ছিস কেন? একতরফা শুনেই তো সবকিছু হয় না। আর কালু আগে কালকে ক্লাবে আসুক, ওর কাছ থেকেও আমি আগে সবকিছু ভালো করে শুনিনি, তারপরে ঠিক করবো যে কি করা উচিত। পল্টু, তাহলে তোরা কথা বল বুঝলি? আমি তাহলে এখন বাড়ি যাই। আর বুঝলি ল্যাংচা, কালকে সকালবেলা কিন্তু আমার ছেলের জন্মদিন। তোরা কিন্তু সবাই মিলে সকাল সকাল চলে আসবি। আচ্ছা ঠিক আছে, যাবো, তুই যা। ফুটো, কোন চিবির ভাই রে? আরে আমি রে, আমি। কি হলো? কেমন চেনা চেনা লাগছে? কি? কালু তুই? কি ব্যাপার বলতে কালু? তুই এমন চোরের মতন অন্ধকারের ভিতরে কি করছিস? আর বলিস না রে ফুটো, ল্যাংচার ভয়ে তো আমি অন্ধকারে এদিক ওদিকে লুকিয়ে বেড়াচ্ছি রে। হ্যাঁ তুই ভোদাই লুকিয়ে বেড়া, ল্যাংচার সামনে কোন সময় ভুল করে যাস না, তো সেটা ভাঙবে। তুই ওরা খেয়ে দিয়ে আর কোনো কাজ পেলি না, শেষমেশ ল্যাংচার ভয়ে শাকলা দেখতে গেলি। না রে ফুটো, মাস্টারি বলছি, ব্যাপারটা আমি একদম বুঝতে পারিনি রে। আমি তো গেছিলাম ল্যাংচার বাড়িতে ল্যাংচাকে ডাকতে, কিন্তু জানলা দিয়ে উকি মারতেই যে আমি ওই সিন দেখবো এটা আমি ভাবতে পারিনি। ভাই তুই কি আমাকে বাঁচা না ভাই, এই ল্যাংচাকে একটু বুঝিয়ে বল না, আমি কিন্তু জেনে শুনে কিছু করিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই কোনো চাপ নিস না, আমি দেখছি। কালকে সকালবেলা আমার ছেলের জন্মদিন বুঝলি, কালকে তুই আমাদের বাড়িতে আয়, বাকি ব্যাপারটা আমি দেখে নেবো। কি বলছিস? ল্যাংচাও তো কালকে তোদের বাড়িতেই যাবে, আমাকে দেখলেই ঠাপাবে। আরে না ভোদা, আমি আছি না, আমি থাকতে তোর দেখে হাত দেবে না। তুই আয়, তারপর বাকিটা আমি সামলে নেবো। আচ্ছা ঠিক আছে। এই শোনো খগেন, এই রান্নার যেন কোনো কিছুর কমতি না থাকে বুঝলা? এই দেখো, ও কোনোভাবে জন্মদিনটা করছি বলে রান্না খাওয়ার পর যেন আবার কেউ খারাপ না বলে। আসলে নাতি বায়না করলো বলে তাড়াতাড়ি করে করলাম বুঝলা, না হলে তো চেয়েছিলাম 2 দিন পর ধুমধাম করে করবো। হ্যাঁ তুমি ওইসব নিয়ে বেশি ভেবো না নান্টুদা, যা রান্না করবো পাবলিকে কেউ খারাপ বলবে না। এই হ্যাঁ ওইভাবেই করো, লোকে যেন খেয়ে বলে যে খেলাম দুটো ভাত। জল মনে হচ্ছে কম পড়বে, জল কিন্তু আরো আনতে হবে না। আরে জলের লেওড়া আনতে কি আর মন্ত্র লাগে নাকি? তোমরা কাজ করো, আমি ঠিক নিয়ে আসছি। চলো, পোল্ট্রিটা কিন্তু এক্ষুনি ঢুকে যাবে, বাড়ি ঘর দিয়ে সবকিছু কিন্তু একদম পরিষ্কার রাখবা। ভোদাই বাড়াতে ছেলেটাকে একটু ভালো করে বুঝিয়ে শুনিয়ে রেখো, ওই চোরটা যেন আমার মান সম্মান না মিটায়। ঠিক আছে ল্যাওড়া, ঠিক আছে তো মারাচ্ছো, কিন্তু তোমার বাড়াতে ছেলের জন্য পোল্ট্রিটার সামনে আমার মান সম্মান যায় না। তারপরে ভোদা তুমি দেখো এই ফুটো কি জিনিস, তুমি এত খেতে যাচ্ছ কেন? বলছি তো ঠিক আছে, আর গায়ের থেকে বাড়ির শাড়িটা খোলো তো, বাড়িতে একটু পরে এত লোকজন আসছে, দাও একটা ভালো শাড়ি পরে এসো। শাড়ি মনে হচ্ছে উনি কিনে দিয়েছে। দিয়েছো? বিয়ের পর কোনোদিন একটা শাড়ি কিনে দিয়েছো? শালা বাড়াচ্ছি তো ভাতার, কোনোদিন একটা শাড়ি কিনে দেওয়ার মুরত নেই, আবার মুখে বড় বড় কথা। আরে মাগে যদি তোর নেই তো কি হয়েছে, মায়ের একটা শাড়ি পরে দিতা। এই ফুটো, আমরা সবাই চলে এসেছি। আরে কেমন এ পল্টু ল্যাংচা, তোরা চলে এসেছিস? হ্যাঁ রে, এই দেখ মেয়েকে নিয়ে সকাল সকাল চলে এসেছি। এই টুনটুনি কে, কেমন আছো? ভালো আছি আঙ্কেল। গান মেরেছে, আবার বলছি নাকি আঙ্কেল।
তোকেই না হবো। ওই তো সামনে রাখা আছে। এই না, তখন বলে জল লাগবে, এই যে জল। আরে নান্টু ভাই, এই বয়সে কি মাথা টাথা ভাঙবো নাকি? তুমি আবার এসব আনতে গেলে কেন তোমার ছেলেকে পাঠাতে? আর ছেলে ওর কি আর এইসব দিকে খেয়াল আছে? ওর ভরসায় থাকলে তোমাদের জল নেওয়া লাগতো না। কিন্তু এক ঢপ জলে কি হবে না, জল তো ওরা আনতে হবে। লাগবে তো ঢামলা, তুমি দাঁড়িয়ে আছে কেন? নিয়ে আসে পারো কি? ওটা এক ঢপ জল আনতে কি গাড় ফেটে থামাতার হয়ে গেল, আর উনি বলছে কি আরো লাগবে। এই কাকু, বাকি জল আমি নিয়ে আসবো। কেন চোদনা, তুই আবার কোন বারের মাঝে জল আনতে যাবি? আরে কাকু, তুমি আমাকে চিনতে পারলে না? কালু কালু, ওই একবার এসেছিলাম যে। হ্যাঁ কালুটা আমি কি বাঁচিরবো? এখানে কি কারবার পেয়েছিস? সুন্দর আমাকে নিমন্ত্রণ করেছে কাকু। বাড়া দেখেছেন তো, এখনো গ্রাম হতে পারলো না আর ভিখারি এসে হাজির। এই চোদনা গুলো যেখানে খাবার এখানে পাবে সেখানে চলে যাবে, বুঝলে? দাদু ভাই কই গেলে? তাড়াতাড়ি আসো, কেক কাটবো তো। আরে গিনি কারেন্ট চলে গেছে, লাইট নিয়ে আসো। এই কি হয়েছে? বাড়া অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। কই রে? এই কি হয়েছে? এই টুনটুনি কোথায় গেলি? তুই নিচে বসে কান্না করছিস কেন? কি হয়েছে রে মা? তুই কি ভয় পেয়েছিস নাকি? আরে বাবা, কান্না করছিস কেন সেটা তো বলবি। আমি তো এখানে আছি নাকি? অন্ধকারে তোর গালে চুমু খেয়েছে? কোন খানকে ছেলে খেয়েছে না? তুই শুধু ওই সুরে বাচ্চার নামটা একবার বল, তারপর দেখো সেটা কেমন ভাঙে। আমি দেখিনি বাপি, আমি শুধু আওয়াজ পেয়েছি। এই কোন বাচ্চা বাচ্চাটা আমার মেয়ের গালে চুমু খেয়েছে? এই ছেলেবেলা একটু গালে চুমু খেয়েছিস? একটু উঠে এখানে ফেলে পড়ে মেরে দেবো কিন্তু। শালা বাঞ্চা, তুই আমার মেয়ের গালে চুমু খেয়ে এখন নাটক চুদাচ্ছিস, তাই না? কাচুদা, তুই কি ভাবছিস অন্ধকারের ভিতরে চুমু খেয়ে হালকা করে নাটক চুদাবি আর আমি কিছুই বুঝবো না?